আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক। দেখো আমরা এতক্ষণ করছি কি ইসবাতে শাফাআত এবং হচ্ছে যে কি মুতাজিলা ফিরকাদের বিষয় নিয়ে। এখন খুব সুন্দর একটা বিষয়, এটা তো সাব্যস্তকৃত, তারপর কিছু ইখতিলাফ আছে। এইজন্য ফি ইসবাতিল মিজান ওয়াল হিসাব ওয়াস সিরাত ওয়াল হাউজ ওয়াস শাফাআত, যে মিজান এটা সত্য, এটা সাবিত প্রসঙ্গে, হিসাব নিকাশ এটা হবে, ফুলসিরাত থাকবে, হাউজে কাউসার থাকবে, শাফাআত সবগুলো সাব্যস্তকরণ প্রসঙ্গে। ঠিক আছে হুজুর? তো এগুলো আমি সাবস্টেন্সটা বলি, মূল সামারিটা। মিজান, হিসাব, ফুলসিরাত সবগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে কি সত্য, এগুলো বান্দার আমল পেশ করা হবে। আল্লাহ তাআলা বলেছেন না, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফাউমুহু হাবিয়া। তাহলে যার ওজন কি হবে, বেশ ভারী হবে, সে জান্নাতে যাবে। যার ওজন হালকা হবে সে কোথায় যাবে? হাবিয়া নামক জাহান্নাম। তাহলে ওজন করা হবে, এটা তো আল্লাহর স্পষ্ট নির্দেশ, স্পষ্ট বর্ণনা। মিজান সত্য, হিসাবও করা হবে বান্দার। হ্যাঁ, এজন্য আল্লাহ রাসূল বলে, আমরা পড়ে আসছি না, মান নুকিশা উযিবা, যাকে মুনাকাশা করা হবে তাকে কি আযাব দেওয়া হবে। আর আল্লাহ রাসূল বলেছেন হিসাবে ইয়াসির, হ্যাঁ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আবার অনেক জায়গায় আসছে ইউদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব, হিসাব ব্যতীত। তার মানে হিসাব আছে, কোন কোন বান্দাকে আল্লাহ হিসাব ছাড়া, অর্থাৎ ওই হিসাবে ইয়াসিরের মাধ্যমে জান্নাতে দিবে। হিসাবও সত্য, ফুলসিরাত এটাও কি সত্য। তোমরা বুখারীতে পড়ে, আমরা বুখারীতে পড়ছো মনে হয়, ওই কি বলে যে জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন একটা জসর, একটা জাহান্নামের উপর একটা সেতু করা হবে, এবং ওই জসরের উপর কি বলে যে তোমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জসরটা, ওই সেতুটা পথ সর্বপ্রথম আমি কি করব, অতিক্রম করব। এবং সেদিন সকল নবীরা বলবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে নবী আল্লাহ, হে আল্লাহ শান্ত করুন শান্ত করুন। ওই কি বলে যে ওই ফুলসিরাতের দোনো পাশে এত লম্বা লম্বা কাঁটা, এগুলো আরবের সাদান নামক কাঁটা বলা হয়। কি বলছি বুঝছো? শৌকে সাদান, এগুলো তুলনা দিয়েছে কেন, এগুলো সবচেয়ে বিষাক্ত কাঁটা, বুঝছো? এগুলো যদি কারো শরীরে বিধে এই জায়গা পৌঁছে যাবে, জায়গা এটা এরকম কাঁটা। ওই ফুলসিরাতের মধ্যে এই দোনো পাশে এই কাঁটাগুলো থাকবে, এবং এটা একদম পাতলা, একদম আমরা বলি এটা কি রে, চুল কি বলে যে চুরুতে বলো না জিনিস, এটা হ্যাঁ দাঁড়ালো, খুরের চেয়ে দাঁড়ালো, চুলের চেয়ে চিকন, একদম সূক্ষ্ম জিনিস। এটার দোনো পাশে কাটা থাকবে। যারা গুনাহ করবে, একদম এমনি গুনাহ করছে সওয়াব আছে, তারা এই কাটার ইয়াতে খেয়ে খেয়ে কোনোভাবে পার হবে। আর যারা একদম কাফের এবং কবিরা গুনাহ করেছে, তারা এগুলো এমন ভাবে আক্রমণ করবে দোনো পাশ থেকে, এগুলা খেতে 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 ওই জাহান্নামের মধ্যে পড়বে। বলছি বুঝছো? অনেক ভয়াবহ অবস্থা। বলছি বুঝছো? এই ওই দিন এমন ভয়াবহ অবস্থা, সেদিন নবীগণ বলবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ আপনি শান্ত করুন, আপনি শান্ত করুন। এই অবস্থা। তার মানে ফুলসিরাত সত্য, হাউজে কাউসার, আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি, অর্থাৎ হাউজে কাউসার দান করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সাহাবায়ে কেরাম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আপনি কোথায় পাবো? বলে তোমরা আমাকে প্রথমে ফুলসিরাতে খুঁজবা। যদি ইয়া রাসূলুল্লাহ ফুলসিরাতে না পাই, তাহলে তোমরা আমাকে মিজানের আল্লাহর জায়গায় খুঁজবা। যদি সেখানে না পাও, তাহলে আমাকে হাউজে কাউসারের এখানে খুঁজবা, আমি আমার উম্মতকে পানি পান করাবো। যেদিন ওই পানি পান করবে, লা ইয়াজমাউ বাদাহু আবাদা, আমার হাউজে কাউসার থেকে পানি পান করার পরে আর কেউ কি হবে না, তৃষ্ণার্ত হবে না। এবং শাফাআত তো এতক্ষণ বললাম। এই সকল বিষয়ে সামারি হচ্ছে যে এই সবগুলো সত্য, এগুলো কি রে সত্য, এগুলো হবে, এগুলো অনেক হাদিস আছে, এগুলো সত্য। আসো ক্বালাতিল মুতাজিলা, মুতাজিলাদের মত বলেন লা মিজানা ওয়ালা হিসাবা ওয়ালা সিরাতা ওয়ালা হাউদা ওয়ালা শাফাআতা। মুতাজিলার বলে যে আল্লাহর জন্য আমাদের কোনো মিজান নাই, কোনো হিসাব নিকাশ নাই, বান্দা ফুলসিরাত নাই, হাউজে কাউসার নাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নাই, নাউজুবিল্লাহ। এটা কারা বলে? মুতাজিলা ফিরকা। ওয়াল মিজান, মানে মিজান দাড়িপাল্লার মুহতাজ কে? মানুষ, সাধারণ জনতা, এবং যারা বাক্কালুন সবজি টবজি বিক্রি করে,
সবজি টবজি, তারপরে বিভিন্ন মুদিমাল যারা বিক্রি করে তারা না মিজানের দিকে মুখাপেক্ষী। আমল এটা আবার কি বলে যে এটা তো আরস, এটা তো কি রে, এটা বান্দার সাথে রিলেটেড, এটা আগে মাপবে কিভাবে বলছে, বুঝছো? ওয়াল মিজানু ইয়াহতাজু ইলাইহিল আমিয়ু ওয়াল বাক্কালুন, আমি এবং বাক্কাল যারা কি, আমি মানে জনসাধারণ, বাক্কাল মানে হচ্ছে কি সবজি বিক্রেতা, মুদিমাল বিক্রেতা, বুঝছো? বাকলিয়া হয় দে এটা আগে মার্কেট আছে, ওখানে না আছে আসাদগঞ্জ আর খাতুনগঞ্জ গেগুই না আগে আছে, তাহলে বের হয়তো বাকলি, বুঝছো না? তাহলে ওয়াকুল্লু, আমি বইতে পাইছি তো, আমি এমনি বলতেছি না, আর নামও বুঝতেছো না আরবি শব্দ। তারপরে দেখো আসাদগঞ্জ কেন বলা হয়, এটারও ইয়ে আছে তো, অনেক ইয়া থাকছে 16 শহর কেন বলা হয়, প্রত্যেকটা একটা বই আছে, চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য। তোরা তো নফরি হাতে গরম করে ধরো ওয়াকুল্লু মাউদিইন যাকারাল্লাহু তাআলা আল মিজান ওয়াল হিসাবা। মুতাজিলারা বলেন যে সকল জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মিজান এবং কিকে, হিসাবকে, আরাদা বিহিল আদল, আল্লাহ তাআলা সেটা দ্বারা আরো আদল উদ্দেশ্য করেছেন। কি করেছেন? আদল উদ্দেশ্য করেছেন। অর্থাৎ মিজান হিসাব মানে আমি বরাবর ভাবে তোমাদের কি করব, হিসাব করব, মানে আদল উদ্দেশ্য। এখানে আল্লাহ এই জুলুম করবে না, বরাবর হিসাবে আল্লাহ কেন হিসাব করলো কি সেখানে কম বেশ করবে যে না, যার হিসাব যতটুকু ততটুকুই হবে, ঠিক আছে? বলেছে লিয়ান্নাল মিজানা, কেননা মিজান দাড়ি পাল্লাটা ইন্নামা ইয়াহতাজু ইলা মারিফাতি কদরিল হাসানাত ওয়াস সাইয়্যাত, তো মিজানের দিকে ধাবিত কখন হয় রে বাবা? যখন ইন্নামা ইয়াহতাজু ইলা মারিফাতি কদরিল হাসানাত ওয়াস সাইয়্যাত, মিজানের দিকে তো তখনই মুখাপেক্ষী হয় যখন হাসানাত এবং সাইয়্যাতের পরিমাণ জানা যায়। ইলা মারিফাতি জানার জন্য, কদরিল হাসানাত ওয়াস সাইয়্যাত, হাসানাতের পরিমাণ কত, সাইয়্যাতের পরিমাণ কত, এই পরিমাণ জানার জন্য না মিজান লাগে। আল্লাহ তাআলা তো বান্দা সব জানেন, আর মিজান কেন? বুঝছে না? কি পরিমাণ হয়েছে কি পরিমাণ হয় নাই এটার জন্য না কি লাগে, মিজান এটা লাগবে। আমি দেখো এটার আমল বেশি না, এটার সাইয়্যাত বেশি, তা আল্লাহ তো এই কদরটা জানে। আল্লাহু তাআলা আলিমুন বিযালিকা কুল্লু, আল্লাহ তো এই প্রত্যেক কিছু জানে, তার সাইয়্যাত কতটুকু, হাসানাত কতটুকু, বুঝছো নি? আল্লাহু তাআলা আলিমুন, আল্লাহ তাআলা আলেম জ্ঞাত, বিযালিকা ওহা সম্পর্কে, মানে বিযালিকাল কদর, বিযালিকাল ওই পরিমাণ সম্পর্কে, কুল্লাহু পরিপূর্ণভাবে। ফামান কানাত হাসানাতুহু আকসারা, ফামান কানাত হাসানাতুহু আকসারা, যার হাসানাত কি হবে রে, বেশি হবে, ইউমারু বিহি ইলাল জান্নাহ, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। ওমান কানাত সাইয়্যাতুহু আকসারা, যার সাইয়্যাত মন্দ কাজ বেশি হবে, ইউবাসু বিহি ইলান নার, তাকে জাহান্নামে প্রেরণ করা হবে। ওমান কানা মিন আহলিল জান্নাহ, আর যে আহলে জান্নাহ হবে, লা ইউকাফু ফিল ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসে সে দাঁড়াবেও না, হাসরের ময়দানে সে দণ্ডবান হবে, সে তো আহলে জান্নাহ, আর আবার কিসের হিসাব নিকেশ, এটা বলতেছে। ওয়ালা ইয়াহতাজু ইলা শাফা, সে শাফাআতের মুহতাজ নয়। ক্বালা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামা বলেন কুল্লু যালিকা হাক্কুন, এই প্রত্যেকটি মিজান, হিসাব, ফুলসিরাত, হাউজ, শাফাত প্রত্যেকটি কি রে, সত্য। ওয়াল হাউজু ফিল কিয়ামাতি হাক্কুন, হাউজে কাউসার এটা কোথায় রে, কিয়ামতের মধ্যে, এটা কোথায়, কিয়ামতের মধ্যে সত্য। ওয়াল কাউসারু ফিল জান্নাতি হাক্কুন, আর কাউসার হচ্ছে জান্নাতের মধ্যে, এগুলো নিয়ে ইখতিলাফ আছে, বুঝছো? তারপরে কাউসার কোথায় বলতেছেন? এখানে জান্নাতে, এখানে বলেছে জান্নাতের আগে কিয়ামতের ময়দানেও মানুষ যখন প্রচন্ড পিপাসার্ত হবে, তখন আল্লাহ রাসূল তার মুমিন বান্দাদেরকে, উম্মতদেরকে পানি পান করার জন্য ছুটাছুটি করবে, এবং ওই তৃষ্ণা থেকে তারা কি পাবে, রেহাই পাবে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে আল কাউসার ফিল জান্নাত হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন, ফুলসিরাত কি রে বাবা, সত্য। ইয়াদুল্লু আলাইহি কাউলুহু তাআলা, এই যে আমরা বলতেছি প্রত্যেকটা সত্য, এটার উপর আল্লাহর কল দালালাত করে যে তিনি বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, আমি বলি ফেলছি এগুলা, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এখানে আমি বলছি যে ডানা নাই, আমরা বলছি ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। তাহলে দাড়ি পাল্লারও দুইটা অবস্থা থাকে, একটা বাড়ি একটা হালকা, তাহলে যার নেকেরটা বাড়ি হবে সে ঈশাতের রাদিয়া থাকবে, আর যার বদেরটা বাড়ি হবে সে
ফাউম্মুহু হাবিয়া, তাহলে কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে মিজান এটা কি রে, সত্য। এবং ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল মিজানু লাহু কিফাতান, মিজানের দুইটি পাল্লা রয়েছে। এই কিফাতুন করবা, কুফাতুন না। কিফাতুন মানে পাল্লা, আর একটা কাফাতুন মানে হলো তালু। মনে রাখবা, কোন আছে জবরদস্ত। কিফাতান দুইটি পাল্লা আছে। ইহদাহুমা বিল মাশরিকি, একটি হচ্ছে পূর্বে, ওয়াল আখারু ফিল মাগরিব, একটি হচ্ছে পশ্চিমে। এলের হিন্দি ধরো না, উগেছে ঠিক আছে না? হ্যাঁ, আসো। ফাইন কিলা, যদি বলা হয় আইশিল হিকমা ফিল মিজান, মিজান করার হিকমত কি? আইশ মানে কি বলছিলাম? আইয়ু শাইইন আল হিকমা, কোন হিকমত রয়েছে ফিল মিজান, আল্লাহ আমলনামা যে মাপবেন, পরিমাপ করবেন, এটার হিকমত কি হবে আল্লাহ তো জানেন। এটা তো আমরাও বলি বাবা, আল্লাহ বান্দার সবকিছু হারকাত সাকানাত সবকিছু সম্পর্কে আল্লাহ কি রে অবগত। তো মিজান কেন, এটার হিকমত কি? ফি আইয়ুল হিকমা ফিল মিজান, লিমাযা তুজানুল হাসানাত ওয়াস সাইয়্যাত, কেন হাসানাত এবং সাইয়্যাতকে ওজন করা হবে? আল্লাহু তাআলা আলিমুন বিযালিকা, অথচ আল্লাহ তাআলা সে সম্পর্কে জ্ঞাত। বুঝতেছো? হ্যাঁ। কুলনা, আমরা বলবো না, হ্যাঁ ঠিক আছে আল্লাহ তাআলা জানেন। আমরা বলি ইন্নাল্লাহ তাআলা আলিমুন বিযালিকা, আল্লাহ তাআলা এগুলা সবকিছু সম্পর্কে, বান্দার সবকিছু সম্পর্কে জানেন। কিন্তু লাকিন্নাল আবদা লা ইয়ালামু বিহি, বান্দা তো সে সম্পর্কে জানে না। ওই আগের মতো হুজ্জত কায়েম করার জন্য, কি কায়েম করার জন্য? ওয়া ইন্নামা তুজানুল হাসানাত ওয়াস সাইয়্যাত, হাসানাত এবং সাইয়্যাতকে মাপা হবে যেন হাত্তা ইয়ালামা, যাতে সে জেনে যায় আন্নাহু মিন আহলিল নার আউল জান্নাহ, জান্নাত নাকি জাহান্নামের আহাল, যাতে সেটা সে জেনে যায়। এখন বলতেছে আর মানে এগুলা অনেক ব্যবস্থা ওদের মিজান আগে না, এই তোমার ওই সহিফা যেটা দিবে আমাদের আমলনামা, কালকে বলছি এটা আগে দিই, কোনটা আগে দিই? একটা দিলে তো আরেকটা দেওয়ার প্রয়োজন নেই, আমলনামা দিলে তো সে বুঝতেছে, তাই না? তারপরে মিজান কেন লাগবে না? আমলনামা দিবে যে সে যে আমলগুলো করছে এটা সত্যতার জন্য, কিসের জন্য? সত্যতার জন্য। সে দেখবে হ্যাঁ আমি তো এই আমল করছি, এবার মিজানের মধ্যে তার সকল আমল মাপা হবে, এখন কোনটা ভারী কোনটা কম এটা বুঝবে যে মিজান, আর ওটাতে জানতে পারবে যে সে আমলটা করছে, যে এটা আমি এটা করছি, এটা জানতে পারবে। এই জন্য আমরা দেখো না, তোমরা একটা সাধারণ হিসাব করো না, একটা ব্যবসা করতেছো, প্রথম সবগুলো লেখা হয়, তাহলে এটা হচ্ছে কি রে সহিফা, লাস্টে গিয়ে কি করা হয়? হিসাব করা হয়, তোমার লাভ কত, ক্ষতি কত হয়েছে, এটা হচ্ছে মিজান, আর আগেরটা হচ্ছে সহিফা। ক্লিয়ার না? ফাইন কিলা, যদি প্রশ্ন করা হয় কেরাতুল কিতাবি আসবাকু আমিল মিজান আসবাক, আমরা যে কিতাব সহিফা পড়তে দিবে আল্লাহ তাআলা, কালকে বলছি না, আল্লাহ বলছে না ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউম আলাইকা হাসিবা, ঠিক আছে না বাজি? আল্লাহ দল লাগে বাজি। দেখো কেরাতুল কিতাবি আসবাকু, কিতাব পড়া এটা কি মুকদ্দম হবে, আমিল মিজান আসবাকু নাকি মিজান, আর এটা অগ্রগাম, কোনটা অগ্রগাম? কুলনা, আমরা বলবো লাইসা ফিহি নাসুন, আসলে এই ব্যাপারে কোনো কি নেই, বিশদ বিষয়। লাকিন না, কিন্তু ইস্তামবাতাল উলামা, উলামায়ে কেরাম ইস্তেমবাত করেছেন আলা তরিকিল ইস্তিদলাল, ইজতিহাদের পদ্ধতিতে, ইস্তিদলালের পদ্ধতিতে, দলিলের ভিত্তিতে, মানে অন্য দলিলের ভিত্তিতে ইজতিহাদ করে আর কি, যে আন্না কিরাতাল কিতাব আসবা, ঠিক আছে, আমাদেরকে যে সহিফা দিবে, যে আমাদের আমলনামা সহিফা, এটা মিজানের আগে, এটা কোথায় রে? মানে আগে আমলনামাটা দিবে, বান্দা সেটা পড়বে, বান্দা দেখবে, সে বুঝতে পারবে আমি এই কাজ করেছি, এই কাজ করেছি, এটা জানবে। এরপরে মিজান করে কোনটা বেশি করেছে কোনটা কম করেছে এটা সাব্যস্ত হবে মিজানের দ্বারা। বলছি বুঝছো? হ্যাঁ। না না, আস্তে মিজানকে বান্দা এবং বান্দার আমল একসাথে রাখা হবে, মিজান বান্দাকেও মাফা হবে। আসো, আল্লাহ ওই দলিল যেটা দিয়ে আমরা কি করতেছি, তোমার বলা হচ্ছে এমনি কোনটা আগে দেওয়া হবে, কি সহিফা আগে দেওয়া হবে না মিজান আগে দেওয়া হবে, এই ব্যাপারে নস নাই। তবে উলামায়ে মুতাকাল্লিমিন যারা, তারা একটা আয়াত থেকে ইস্তেদলাল করেছেন যে কেরাতুল কিতাব যেটা সহিফা দেওয়া হবে এটা আগে। কিভাবে? যে বলা হচ্ছে ফামান সাকুলাত মাওয়াজিনু উলাইকা হুমুল মুফলিহুন, আবার আরেকটা আছে যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া, যার ওজন কি হবে, বেশি হবে,
সে রাদিয়া জান্নাতে চলে যাবে এক কথায়। তো তাহলে মিজান যদি ভারী হয় সে জান্নাতে চলে যাবে। তাহলে মিজান ভারী হলে তো এরপরে আর কিতাবেটা দেখার বিষয় আসতেছে না। তার মানে সহিফাটা আগে দেওয়া হবে, এরপরে মিজান করা হবে, এটার মধ্যে যেটা ভারী হবে ওই অনুযায়ী সে চলে যাবে। ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাওিয়া। ক্লিয়ার? আসো, ওয়াহাদা ইয়াদুল্লু আলা, এটির উপর দালাত করে যে আন্না লা ইয়াবকা আমালুন বাদাল মিজান, মিজানের পরে তার কোনো আমল বাকি থাকবে না, এই ফয়সালা হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। ফাইল কিলা, যদি বলা আইনাল হিসাব ওয়াল মিজান, আসলে হিসাব এবং মিজান এটা কিয়ামতের মধ্যে এক্স্যাক্টলি কোন জায়গায় হবে? কি প্রশ্ন করে এখানে, কিন্তু এগুলা কিন্তু আমরা সচরাচর জানি না যে বহুত আলেমের ও জানে না যে এটা না, এইসব বিষয়গুলো মোতালাতে থাকে না। তো একজন চুক্ষ বিষয় বলে মানে এই মিজান কোথায় হবে, ফুলসিরাত কোথায় হবে, কোনটা আগে দেবো, হচ্ছে সূক্ষ্ম বিষয়, এগুলো সবসময় মোতালাতে থাকে না। কিন্তু আর ধরো ফাইন কিলা, যদি বলা হয়, এটা আমি আবার কোন ইয়াকে ইয়া করি নাই, এটা জাস্ট মানে এই জিনিসগুলো হচ্ছে আনুকা বিষয়, এগুলো মোতালাতে কম থাকে, এই জন্য এটা আবার কারো এলাম না এইটাকে বলতে। দেখো আইনাল হিসাব ওয়াল মিজান, হিসাব কোথায় হবে, মিজান কোথায় হবে? বলা হচ্ছে আল মিজান ওয়াল হিসাব আলা সিরাত, মিজান এবং হিসাব এটা ফুলসিরাতে হবে। কোথায় হবে রে? কি বলছি বুঝছো? মানে ফুলসিরাতে যাওয়ার আগে, আগের মধ্যে, মানে আলা সিরাত বলতে এখানে করিবুন আলা সিরাত। কি বলছি বুঝছো? তো বলা হচ্ছে ফাতুজানু হাসানাতু কুল্লি ওয়াহিদিন ওয়া সাইয়্যাতিহি, প্রত্যেক ব্যক্তির হাসানাতকে এবং প্রত্যেক ব্যক্তির কিসেকে, সাইয়্যাতকে ওজন করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজন ভারী হবে, এবারে ওকে বলে যে তুই ও কোথায় যাবে? ফুলসিরাতে একদম বরবরায় জান্নাতে চলে যাবে। কোথায় চলে যাবে? ইয়ামদি ইলাল জান্নাহ, সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। ওয়ামান কানা মিন আহলিল শাকাওয়াতি, আর যে দুর্ভাগ্য হবে, শকি হবে, অর্থাৎ যার সাইয়্যা কি হবে রে, বেশি হবে, ইয়াসকুতু ফিন্নার, ওই ফুলসিরাতে যাওয়ার সময় বলছি না পড়ে যাবে, এগুলা খেয়ে খেয়ে পড়ে যাবে নিচে, তো জাহান্নাম, জাহান্নামের উপরে যে ফুলসিরাতে। ইউদরাবু জসরুন আলা জাহান্নাম, জাহান্নামের উপর একটা জসর, সেতু, ফুলসিরাত কি করা হবে, নির্ধারণ করা হবে, আল্লাহ তাআলা করবেন সেটা। লাম্মা রুভি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, আন্নাহু ক্বাল, তিনি বলেন, মিন উম্মতি মান ইয়াসকুতু ফিন্নার কাল মাতার, আমার উম্মতদের মধ্যে থেকে যারা জাহান্নামে সাকেত হয়ে যাবে, তারা বৃষ্টির ফোঁটার মতো, বৃষ্টির ফোঁটা যে উদ্দিত করে তারা ফুলসিরাত টাস করে জাহান্নাম বলছি, বুঝছো? অনেক উন্মত। ওয়াফিল খবর, আসো খবরের মধ্যে আছে, ইউকিফুল আব্দু আলা সিরাত সাবআ মাওয়াকিফ, সাবআ মাওয়াকিফ বা ইয়াউকিফু, বাবা ইয়াউকিফুল আব্দু, বান্দা দাঁড়াবে, আলা সিরাত বা বেফাল ধরলে আওকাফা ইউকিফু, আর ওয়াকাফা ইয়াকিফ, তখন ইউকাফু হবে, ইউকাফুল আব্দু। তাহলে আমরা বা বেফালে পড়ি মজুল মুতাদ্দি, ইউকাফুল আব্দু, বান্দাকে দাঁড় করানো হবে আল্লাহ সিরাত, সিরাতের উপর, সাবআ মাওয়াকিফ, কয় জায়গায়? 7 জায়গায়। আল মাওকাফুল আউয়াল, প্রথম স্থান হচ্ছে ইউসআলু আনিল ঈমান, তাকে কি সম্পর্কে প্রশ্ন করা হবে? ঈমান সম্পর্কে প্রশ্ন করা হবে। ওয়াল মাওকাফুস সানি ইউসআলু আনিল উযুই ওয়াল ইগতিসাল, ওযু এবং গোসল, ফরজ গোসল, এইসব নিয়ে কি করা হবে? আল মাওকাফুস সালিস ইউসআলু আনিস সালাত, নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। ওয়ার রাবি ইউসআলু আনিস সাওম, তোমরা বলতে পারো অন্য হাদিসে আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, সালাত। তো সালাত তো এটা নামাজের পরে, ঈমানের পরে না, আগে তো ঈমান থাকতে হবে, তারপর না, এজন্য প্রথমে ঈমান। আর নামাজের জন্য ওযু গোসল লাগবে না, আমলের ক্ষেত্রে নামাজকে আগে করা হবে। হ্যাঁ, আমলের দিক থেকে, ঈমানের দিক থেকে ঈমান আগে, তারপরে নামাজের জন্য ওযু গোসল লাগে না, এজন্য এটাকে আগে প্রশ্ন করা হবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, কারণ এজন্য তো প্রত্যেক কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে কিতাবুস সালাতের আগে কি রে? কিতাবুত তাহারা, কিতাবুত তাহারা, এই এখানে আগে এটা। ইউসালু আনিল উযু ওয়াল ইগতিসাল, ওয়াল মাওকাফুস সালিস ইউসালু আনিস সালাত, ওয়ার রাবি ইউসালু আনিস সাওম, ওয়াল খামিস ইউসালু আনিল হজ, ওয়াস সাদিস ইউসালু আনিস যাকাত, ওয়াল মাওকাফুস সাবি ইউসালু আন বিররিল ওয়ালিদাইন। আল্লাহু আকবার। ঠিক না? এই ফুলসিরাতে তো মা বাবার খেদমত বাজি প্রশ্ন করা হবে।
আসো ফাইন কিলা, যদি বলা হয় দেখো জিক্রুল মাওয়াজিন বিলফজিল জামে, বলেন মিজান শব্দটাকে মাওয়াজিন দিয়ে কোরআন মাজিদে বলা হয়েছে না, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যে মিজান এটাকে মাওয়াজিন দিয়ে কেন জামা শব্দ দিয়ে উল্লেখ কেন করেছে? জিক্রুল মাওয়াজিন বিলফজিল জামা, লফজে জামা দ্বারা মাওয়াজিনকে উল্লেখ করা, কাইফা ইয়াকুনু হাযা, এটা কিভাবে সম্ভব? অথচ একজনের মিজান হবে তো একবার। বলে যে ওয়াহিদের উপর জামার ইতলাক হয়, ওয়াহিদের উপর কি রে জামার ইতলাক হয়। অকুল আমরা বলবো লিকুল্লি ইনসানিন মিজানুন আলাহিদা, প্রত্যেক মিজানের জন্য আলাদা, প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা কি হবে? মিজান হবে। বুঝছো সব? লিকুল্লি ইনসানিন, প্রত্যেক ব্যক্তির জন্য মিজানুন আলাহিদাতি, আলাদা আলাদা কি হবে? মিজান হবে। ফাতুজানু হাসানাতুহু ওয়া সাইয়্যাতুহু, তার হাসানাত এবং সাইয়্যাত কি করা হবে? মাপা হবে। লিআন্নাল জামা ইউসকারু, জামা উল্লেখ করা হবে, ঠিক আছে, তবে ওয়া ইউরাদু বিহিল ওয়াহিদ, এটা দ্বারা মুরাদ না হবে কি রে? এটা অনেক জায়গা আছে, কামা ফি কিসসাতে জাকারিয়া, যেমন জাকারিয়া ইসলামের ঘটনার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, আল্লাহ মালাইকারা জাকারিয়া ইসলামকে ডেকেছে, তাকে ডেকেছে এমত অবস্থায় তিনি মেহরাবের মধ্যে নামাজ অবস্থায়। তো এখানে ডেকেছে জিবরিল একজন, কিন্তু সিগা করেছে মালাইকা, ফানাদাতুল মালাইকা, মালাকুন হওয়ার কথা ছিল, একজন ফেরেশতা না ডাকছে, মালাইকা না, তাহলে ওয়াহিদের উপর জামা ইতলাক করছে না? এই বলে যে এখানেও ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, মানে জামা বলে ওয়াহিদ মুরাদ, জামা বলে কি রে? ওয়াহিদ মুরাদ। আসো আরেকটা কথা ধরা যায়, তো প্রত্যেকটার ব্যক্তির আলাদা আলাদা একটা ওজন হবে না প্রত্যেকটা জিনিসের, তাহলে অনেক মাওয়াজিন হইল না এই জিনিসের। এই দিক দিয়ে ওয়াল মুরাদু মিনাল মালাইকাতি জিবরিল আলাইহিস সালাম, মালাইকা দ্বারা উদ্দেশ্য কি রে? জিবরিল আলাইহিস সালাম, তো তিনি তো একজন, জামা ইউজ করছেন। ফাকাযালিকা কাউলু তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলার কল ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিন তাইয়্যিবাতি, অথচ এখান দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবী, অথচ সিগা ইউজ করছে কি রে? রুসুল, আবার ওইদিকে কুলু, ঠিক আছে। ওয়াল মুরাদু বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহদাহু, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে রাসূল না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র, কিন্তু সিগা ইউজ করছে জামা। ক্লিয়ার? এখন এখানে এখন বলা হচ্ছে কিলা, এগুলো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন, অনেক দারুণ, সচরাচর তোমরা কোথায় পাবে না। কাইফা ইউজান, যে কেনে ওজন করে বান্দার আমলের, এটা তো আরস, এর জন্য আজকে প্রথমে দরসে বলছি আরস। আরস মানে এগুলা তো এগুলো কায়েম বিনাফসি না, এটা তো বান্দার মধ্যে পাওয়া যায় যে না, এটার জন্য তো আলাদা বডি নাই, এগুলো মাপবে কিভাবে? তো দুইটা জবাব দেওয়া হচ্ছে। আল্লাহ যদি কোনো কিছু আরসটাকেও যদি আল্লাহ যদি বডি দিতে চায় আল্লাহর জন্য, এটা সক্ষম না? কোনো ব্যাপার নাই। আরে অনস্তিত্ব থেকে উজুদে নিয়ে আসতেছে, তো আরজ আছে, এটাকে জওহর করতে কি সমস্যা বলছি? বুঝছো? এক। দুই নম্বর হচ্ছে বান্দার আমলকে বানা হবে বান্দা সহকারে, মানে জওহর সহকারে, আমি জওহর, আমার আমলটা হচ্ছে কি আরজ, একসাথে মাফা হবে। এটার উপর হাদিস আছে, আসো ওই বুখারীতে বসছ, এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখতেছি যে আমার এই কি বলে যে আমি একটা গাছে উঠতেছি, এই আমার সাকাইন অর্থাৎ দুইটা ছাদ ছোট ছোট, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাক হতে শুরু হয়েছে ব্যথা, জিন দিয়ে চুরি খুলে ফেলতেছে। দেখো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর মুস্কি হাসি দিল, হদে তোমরা কি উনার কম ছোট শাক দেখে আশ্চর্য হচ্ছে? ওই সাহাবা একরাম একটু হাসছিলেন। উনার কিয়ামতের দিন মিজানের মধ্যে উনার শাক গুলো সবচেয়ে বেশি ভারী হবে। তার মানে শাক এটা তো মানুষের অঙ্গ, তার মানে অঙ্গ সহ আমল সহ কি করা হবে? ওজন করা হবে। না কাইফা ইউজানু, কিভাবে বান্দার আমল ওজন করা হবে মিজানের মধ্যে? ক্বালা বাদহুম, বাদ মুতাকাল্লিম বলেন ইউজানুল আবদু মা আমালিহি, বান্দাকে তার আমল সহকারে কি করা হবে? ওজন করা হবে। হ্যাঁ, লাম্মা রুফিয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বুখারীর মধ্যে হাদিসটা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আন্নাহু সাইদা শাজারাতান, যে তিনি বলতেছেন যে তিনি একটি গাছে উঠছেন। ওয়া কানা সগীরা সাকাইন, তিনি কি রে তেনার শাক যেগুলা পার এই গিরালি এগুলা ছোট ছোট। ফাতামাসসামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এটা দেখে কি রে হাসলেন, মুস্কি হাসলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতা জাবুনা মিন দিক্কাতি সাকিহি সাকাইহি, তার উভয় শাক
ছোট হওয়ার কারণে তোমরা কি আশ্চর্য হচ্ছ? ওয়াইন্নাহুমা নিশ্চয় এই দুইটি সাদ লাআসকালু ফিল মিজান মিজানের মধ্যে সবচেয়ে ভারী হবে। বলছি বুঝছো? মিনাস সামাওয়াতি ওয়াল আরদিন, দেখো না আসমান জমিনে যা কিছু আছে এগুলো থেকে ভারী হবে তার আমল আর সাক। এটা এই দুইটা এমনি ছোট লাগতেছে যে তোমরা হাসতেছো যে না। ফাসাবাতা যে হাদিস দ্বারা সাব্যস্ত হলো আন্নাল আবদা ইউজানু মা আমালি, বান্দা তার আমল সহকারে বান্দাকে মিজানের মধ্যে মাপা হবে। শুধু আমল নয়, বান্দাকে বান্দার আমল সহকারে এক। এটা কেন বলা হচ্ছে? যেহেতু আমলটা হচ্ছে কি আরস, এটা কায়েম বেগাইরি, তো আমলটা তো কায়েম হয় বান্দার মাধ্যমে, যেন বান্দা সহকারে অর্থাৎ জওহর, বান্দা হচ্ছে কি রে জওহর, এগুলো বুঝতে হবে, এগুলো মান্তিকের ভাষা। জওহর মানে যেটা কায়েম বিনফসি, ঠিক আছে, এটার জন্য মাকান প্রয়োজন হয়। আবার যেটা আরস এটা কায়েম বেগাইরি, অন্যর মধ্যে, যেমন কালো, সুন্দর, সাদা, লাল, এগুলা আরেকটি সাই ছাড়া এগুলো উজুদিয়ত আসে না, বুঝছো না? ইনার আরস বান্দার আমলটাও বান্দা ছাড়া তো অস্তিত্বে আসে না, এই জন্য বান্দাকেও মাফা হবে মিজানের মধ্যে। আর কেউ কেউ বলেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন তুকতাবুল হাসানাতু ফি সহিফাতিন, আমাদের যত হাসানাত গুলো আছে এগুলো একটি সহিফার মধ্যে লেখা হবে, ওয়া তুদাউ ফি কিফাতিন, একটি পাল্লার মধ্যে রাখা হবে। কোথায় রাখা হবে হুজুর? একটি পাল্লা, কিফাতুন, কাফাতুন না, কাফাতুন মানে তালু, কিফা মানে পাল্লা, একটি মিজানের মধ্যে রাখা হবে। সেম ভাবে ওয়া তুকতাবু সাইয়াতু ফি সহিফাতিন, একটি সহিফার মধ্যে কি রে আমাদের সাইয়াত গুলো লেখা হবে, ওয়া তুফদাউ ফি কিফাতিন উখরা, আরেকটি পাল্লায় ওই সাইয়াতের সহিফাটা রাখা হবে, ওয়া তুজান, আমল করা হবে। ওই তুমি কে প্রশ্ন করছিলে না সহিফাটা কি মাফা হবে? এখানে এই মতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতে সহিফাটা মাফা হবে। আর অনেক বাদ মুতাকাল্লিমিনদের মতে, আহলুস সুন্নাতের মতে বান্দা এবং তার আমল দুটোটা একসাথে মাফা হবে। এটা হাদিস দ্বারা সাব্যস্ত, হাদিসে মারফু। وقال মুহাম্মদ বিন আলী আত-তিরমিজি রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন আলী আত-তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন ইউজানুল আমালু মিন গায়রির রাজুল, ওই প্রথম মতের বিপরীত। প্রথম মত আমল এবং ব্যক্তি উভয়টাকে মাফা হবে মিজানের মধ্যে। মুহাম্মদ বিন আলী তিরমিজি বলেন ইউজানুল আমালু, আমল মাফা হবে, মিন গায়রির রাজুল, ব্যক্তিকে ছাড়া, ব্যক্তি ব্যতীত শুধু আমলটা মাফা হবে। কিভাবে সম্ভব? ওই তোমাদেরকে বলছি, আমলটা যদিও বা আরস, এটা কায়েম বেগাইরিহি, এটার অস্তিত্ব যদি যার উপর সেটি কায়েম হয়, ও যদি না থাকে এটা কিভাবে থাকে? আল্লাহ চাইলে ওটাকে জহর বানাইতে পারে, আল্লাহ চাইলে ওটার মধ্যে একটা জিসিম, ওই আরসটাকে আমলকে একটা কি করে বানাবেন, জিসিম বানাবেন। তোমরা পড়েছ এই কি বলে যে ওই শিশুদের ব্যাপারে, যে তাদেরকে এই কি বলে যে মুসলিম শিশুদেরকে কি করা হবে, তোমার একটা বকরি করা হবে এবং তাকে জবে করা হবে, এ ব্যাপারেও রেওয়াজ আসছে। ওই তাদের জান্নাতের মধ্যে, জান্নাতে দিবে না, কোথায় দিবে এ ব্যাপারে বলছি, উচ্চ তো আল্লাহ মানুষ কি জিসিম দিতে পারে, এটা কোনো ফ্যাক্ট। ইউজানুল আমালু মিন গায়রির রাজুল ফায়ুরা যালিকা কান্নুর, আর আমলটা কি কিসের মতো দেখা যাবে? নূরের মতো। সুন্দর ব্যাখ্যা তো এটা, আলো 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 যেভাবে কোথাও রাখা হয় না তবে দেখা যায়, ঠিক আছে। শামস ওয়াল কামার হাদা লিল মুসলিম, এটাও মুসলমানের জন্য এমন। আম্মা আমালুল কাফির, আর কাফারের আমল হচ্ছে কাজুলমাতিল লাইল, রাতের অন্ধকারের মতো। সুম্মা ইন্নাল আমালা ওয়া ইন কানা আরাজান, ওদের যদিও বা আমলটা কি রে আরস, ফাল্লাহু তাআলা কাদিরুন, আল্লাহ তাআলা সক্ষম, আলা আন ইউসাইয়িরাহু, তাকে একটা আকৃতি দেওয়া, বিহালিন, এমন আকৃতি, ইউমকিনু আন ইউজানা, যে আকৃতির মাধ্যমে সেটাকে ওজন করা সম্ভব, ওয়া ইউরা, এবং দেখা সম্ভব। قال الشيخ ইমাম আল মুফাসসির রাহিমাহুল্লাহ, শেখ ইমাম আল মুফাসসির তিনি বলেন ইন্না ঈমান আল আবদি লা ইউজা, বান্দার ঈমানকে কি করা হবে না, মাপা হবে না। কেন? ঈমানের তো জিদ নাই, ঈমানের কি নাই, জিদ নাই, কি মাপবে আল্লাহ তাআলা? বলে হচ্ছে লিয়ান্নাহু লাইসা লাহু জিদ্দুন, ঈমানের তো কোনো বিপরীত নাই। ইউদাউ ফি কিফাতিন উকরা, ওয়া মাপতে হলে দুই জায়গায় দুইটা রাখতে হবে না? ঈমান এক জায়গায়, সাইয়্যিদ যেভাবে হাসানাত এক পাল্লায়, সাইয়্যিদ এক পাল্লায়, ঈমান কিভাবে মাপবে? ঈমানের তো জিদ নাই, আরেক পাল্লায় রাখবে কি তাহলে, না? ঈমানকে মাপা হবে না। লিয়ান্নাহু লাইসা লাহু জিদ্দুন দিদ্দুন ইউদাউ ফি কিফাতিন উখরা, আর এমন কোন জিদ নাই, বিপরীত কিছু নাই ঈমানের, যেটাকে অন্য পাল্লার মধ্যে রাখা হবে। ওয়াল ইনসানুল ওয়াহিদ, আর একজন ব্যক্তি
লা ইয়াকুনু ফিহিল ঈমান ওয়াল কুফরু ফি জামানিন ওয়াহিদিন। একজন ব্যক্তির মধ্যে এট এ টাইম ঈমান কুফর দুটোটা তো এক হতে পারে না। এই সবান বুঝছো? আল ইনসানুল ওয়াহিদ, একজন ব্যক্তির মধ্যে লা ইয়াকুনু ফিহিল ঈমান ওয়াল কুফর, তার মধ্যে ঈমান এবং কুফর হবে না ফি জামানিন ওয়াহিদ, একই সময়। এই অধ্যায়টা ১.৫ পৃষ্ঠা পড়া ফেলবো, না হলে পরে কষ্ট করে যাও। কি বলো? ৩টা হয়েছে যে হ্যাঁ, টেলিফেলি বাস ফি ইসবাতি আন্নাল জান্নাতা ওয়ান নারা মাখলুকাতান আল-আন। দেখো, এটা সাব্যস্ত করা প্রসঙ্গে যে জান্নাত জাহান্নাম এখন আছে, সৃষ্ট। এই শুনো, মুতাজিলারা বলে, জাহামিরা বলে জান্নাত জাহান্নাম এখন নাই। এটাখানে আল্লাহ দিবে না কিয়ামতের পরে, তো এখন কেন সৃষ্টি করতেছেন? ঠিক না? আল্লাহ তো জান্নাত জাহান্নাম দিবে না কিয়ামতের পরে। আবার কিয়ামতের আগে যদি বলো তাহলে আল্লাহ সৃষ্টি করছেন মানে এগুলো ফানা হয়ে যাবে। ওই আগেও বলছে এগুলো তো ধ্বংসশীল, মানে আলাইহা ফান, তাহলে জান্নাত জাহান্নাম এগুলো আল্লাহ সৃষ্টি, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, এই জন্য এগুলো ধ্বংস হয়ে যাবে, তাহলে এগুলো সৃষ্টি হবে পরে। কি বলছি বুঝছো? আমরা বলতেছি না জান্নাত জাহান্নাম এখন আছে, হ্যাঁ আল্লাহ বাকি রাখার মাধ্যম বাকি থাকবে। ঠিক আছে, ধরো এগিয়ে আছে। ক্বালা বাদুল মুতাজিলা ওয়াল জাহমিয়া, বাদ মুতাজিলা এবং কিছু জাহমিয়া ফিরকা বলে যে ইন্নাল্লাহ তাআলা লাম ইয়াখলুক আল জান্নাতা ওয়ান নার বাদু, এখনো আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম এখনো সৃষ্টি করেননি। কারা বলে? মুতাজিলারা। লিয়ান্নাহু, কেননা লা ইয়াহসিনু মিন হিকমাতিল হাকিম, হাকিমের হিকমত থেকে এটা উত্তম নয় যে আন ইয়াখলুকা দারান নি'মা, একটি নিয়ামতের দ্বার, নিয়ামতের ঘর সৃষ্টি করা, কাবলা আন ইয়াখলুকা আহলাহা, ওই নিয়ামতের ঘরের আহালকে সৃষ্টি করার পূর্বে। মানে বুঝছো তো, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এগুলো তো কিয়ামতের মধ্যে। এখন তো জান্নাত জাহান্নাম দিবে না, তো বলে জান্নাত জাহান্নাম দেওয়ার আগেই ওই নিয়ামতের ঘর এটা, তারপরে কি বলে যে আযাবের জাহান্নাম, এটা কেন সৃষ্টি করবে? এটা তো আল্লাহর একজন হাকিমের হিকমতের জন্য এটা কখনো শোভা পায় না। লা ইউহসিনু, শোভা পায় না, মিন হিকমাতিল হাকিম, হাকিমের হিকমতের, হাকিমের একজন প্রজ্ঞাবান সত্তার এটা হিকমতের শোভা পায় না যে আন ইয়াখলুকা দারুন নি'মা, দারান নি'মা, তিনি একটি নেয়ামতের দ্বার সৃষ্টি করবেন, ক্বাবলা আন ইয়াখলুকা আহলাহা, ওই নেয়ামতের দ্বারের মধ্যে তার আহলে নেয়ামত, দারে নেয়ামতের মধ্যে যারা থাকবে তাদেরকে সৃষ্টি করার পূর্বে। ওয়া ইয়াখলুকা সিজ্জিনা, আবার জাহান্নামকে সৃষ্টি করবেন, ওয়াল হাবস, এবং হাবস, একই হাবস মানেও যেখানে আবদ্ধ থাকবে। ওয়া ইয়াখলুকা সিজনা ওয়াল হাবসা ক্বাবলা আন ইয়াখলুকা আহলাহা, জাহান্নামকেও সৃষ্টি করবেন, আহলে জাহান্নামকে সৃষ্টি করার পূর্বে। এটা তো হাকিমের কি নয়, হিকমতের শোভা পায় না। লিয়ান্নাহুমা, কেননা লাউ কানাতা মাখলুকাতাইনি, যদি জান্নাত জাহান্নাম উভয়টি মাখলুক হয়, কিরে জান্নাত জাহান্নাম উভয়টি যদি কিরে মাখলুক হয়, লাকানাতা তাফনিয়ানে, তাহলে উভয়টি কি হবে রে? ফানা হবে। বিফানাইস সামাওয়াতি ওয়াল আরদ, ওই তারা ওদিনও বলছিল আসমান জমির ফানার সাথে জান্নাত জাহান্নামও কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে। কেন? লিয়ান্নাহুমা কানাতা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা বলতেছে কারণ এই দুইটা তো আসমান জমিনে, জান্নাত আসমানে, তারপরে জাহান্নাম জমিনে। আমরা বলতেছি না জান্নাত আসমানে, জান্নাত আসমানেরও উপরে। কিরে সিদরাতুল মুনতাহা, ওয়া ইনদাহা সিদরাতুল মুনতাহা ইনদা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া, তাহলে এটা হচ্ছে ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আরেকটা তোমরা জানো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আসমান জমিনের দূরত্ব হবে, বলতেছে আসমান জমিনের মধ্যে যত দূরত্ব তত, তো আসমানের মধ্যে থাকবে কিভাবে জান্নাত? বলতেছে এটা আসমান জমিনের যত দূরত্ব তার থেকে বেশি, তো তুমি যদি বলে আসমানের মধ্যে থাকবে তাহলে এটা তো ছোট বুঝাচ্ছে, এটা আসমানে কি? আল্লাহ বলতেছে আসমান জমিনের যত দূরত্ব তার থেকে বেশি এটা প্রশস্ততা, শুধু আসমানে কিভাবে থাকে বুঝে মানে না। জান্নাত হচ্ছে যে তোমার সিদরাতুল মুনতাহার উপরে, জাহান্নাম হচ্ছে জমিনের 7 স্তরের নিচে। জমিনের আসমানের যেভাবে 7টি আসমান, জমিনের মধ্যে 7টি স্তর আছে, এই 7টি স্তরের পরে হচ্ছে জাহান্নাম। এজন্য তোমরা একটা আয়াত পড়ো না, ওই যাদেরকে ডান হাতে তাদের আমল দেওয়া হবে, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন নিচে, আর কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিন উলুন উপরে।
এবং মেরাজের হাদিস থেকে তো এটা স্পষ্ট হয়, আল্লাহ রসুল যখন আলা ইল্লিন এবং জান্নাতে গিয়েছেন তখন তিনি কি বলে যে জান্নাতবাসী দেখেছেন, তো ওখানে জাহান্নামের কথা বলা হয়েছে, আল্লাহ রসুলের কাছে সেটা হাজির করা হয়েছে, কি বলছি বুঝছো? অথবা কাশফের মাধ্যমে আল্লাহ সকল পর্দা খুলে দিয়েছেন, অসম্ভব কিছু নেই, দেখেছেন এভাবে জান্নাত জান। আসো বাবা বাবা আসমান জমিন তো ধ্বংস হয়ে যাবে, জান্নাত জান্নাত ওয়ান নার, অনুরূপভাবে জান্নাত জাহান্নামও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ক্বালা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামা বলেন ইন্নাল্লাহ তাআলা খালাকাল জান্নাতা ওয়ান নার, আল্লাহ জান্নাত জাহান্নামকে সৃষ্টি করেছেন, ওয়ালা তাফনিয়ানে আবাদান, এটা কখনো ধ্বংস হবে না, লিয়ান্নাহুমা সাওয়াবুন ওয়া ইকাবুন, জান্নাত জাহান্নাম মানে সওয়াব এবং ইকাব, সওয়াব যে পাবে সে জান্নাতে যাবে, ইকাব শাস্তি হলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওয়াস সাওয়াবু ওয়াল ইকাব লা ইয়াফনিয়ান, সওয়াব এবং ইকাব এটা কখনো কি হয় না? ফানা হয় না। লিয়ান্নাল্লাহ তাআলা ইসতিসনাহুমা, কারণ আল্লাহ তাআলা কোরআনে আয়াত কালকেও বলেছি যে যখন সিংহে ফুৎকার দেওয়া হবে সবকিছু ধ্বংস হবে, ইল্লা মা শা, ইল্লা মান শা আল্লাহ, যা আল্লাহ তাআলা চান ওগুলো কি হবে না? ধ্বংস হবে না। তো আল্লাহ কি চান? জান্নাত জাহান্নাম ধ্বংস করবেন না। 7টি বিষয় কি হবে না? 7টি শায় ধ্বংস, আরশ, কুরসি, লৌহ, কালাম, তারপর জান্নাত জাহান্নাম আর ওয়াহু রূহ। আসো, ওয়ালা তাফনিয়ানে আবাদ, লিয়ান্নাল্লাহ তাআলা ইসতিসনাহুমা, আল্লাহ তাআলা এগুলাকে ইসতিসনা করেছেন, বিকাউলিহি, এই কল দ্বারা, যে ওয়ানুফিখা ফিস সূরি, যখন সিংহে ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যারা আছে সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকবে, ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ তারা ব্যতীত, যাদেরকে আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা যাদেরকে ধ্বংস করবেন না তারা ব্যতীত। সুম্মা নুফিখা ফি উখরা, এর মধ্যে আবার কি দেওয়া হবে? ফুৎকার দেওয়া হবে। তারপরে ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন কিয়ামত যখন হবে তারা দেখে থাকবে। বলছি বুঝছো? ইয়ানি আল জান্নাতা ওয়ান নার, এই ব্যাখ্যাটা কালকে পড়েছো। এখানে আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করবেন, তবে কিছু যারা, এটা মানে জান্নাত জাহান্নামকে কি করবেন না? ধ্বংস করবেন না। এবং জান্নাত জাহান্নামের যারা আহাল আছে, আহাল মানে তো কিয়ামতের আগে তো জান্নাত জাহান্নামে কাউকে দিবে না। আহাল মানে কি বলছিলাম? ওই জাহান্নামের রক্ষাকারী ফেরেশতা, আযাবের ফেরেশতা, আর জান্নাতে হুরে ইন, কি বলছি বুঝছো? হ্যাঁ, ওয়া আহলাহুমা মিন মালাইকাতিল আযাব ওয়াল হুরিল ইন, ঠিক আছে। ইয়াদুল্লু আলাইহি আন্নাল ইনসানা, এটার উপর দালালত করে যে আন্নাল ইনসানা ইদা খুলিকা সাওয়াবু, মানুষের যখন সওয়াবকে কি করা হয় রে? সৃষ্টি করা হয়, ইয়াকুনু আহরাসু আলা ইবাদাতি, আলাল ইবাদা, সে তখন তার ইবাদত করার প্রতি সে কি হয়? আহরাস, লোভী হয়। কি হয় রে? ও লোভী হয়, মানে ইবাদতটা করার দিকে ধাবিত হয়, বলছি বুঝছো? আসক্ত হয়। ওয়াইদা খুলিকা উকুবাতুহু, আর যখন বান্দার শাস্তি যখন সৃষ্টি করা হয়, ইয়াকুনু আখওয়াফু ওয়া আকসারু ইমতিনাআন আনিল মাআসি, সে একদম অধিক ভীত হয়ে যাবে, ওয়া আকসারা ইমতিনাআন, এবং আনিল মাআসি, গুনাহ থেকে বেশি বিরত থাকবে। ওয়া আকসারা ইমতিনাআন, ইমতিনা আনিল মাআসি, গুনাহ থেকে অধিক ইমতিনাকারী হবে, বাধাকারী হবে, বিরত থাকাকারী হবে। বলছি বুঝছো? আসো, ইয়াদুল্লু আলাইহি কাউলুহু তাআলা, এই জান্নাত জাহান্নাম যে আছে, এবং জান্নাত জাহান্নাম আসমানের উপরে জমিনের নিচে, তার দলিল কি দেখো। ওই আমি বলছি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর মাগফিরাতের দিকে দ্রুতগামী হও, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে। কোন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ত হচ্ছে কি? জমিন এবং আসমানের যত প্রশস্ত, এতটুকু প্রশস্ত ওই জান্নাতের। এটা কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য। আর পরোক্ষভাবে পক্ষান্তরে ফাত্তাকুন নার আল্লাতি, আল্লাহ কাফের মুশরিকদেরকে বলতে তোমরা ওই আগুনকে ভয় করো, আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার প্রজ্বলন হবে কি রে? ইন্ধন হবে মানুষ এবং পাথর। এটা কার জন্য? উইদ্দাত লিল কাফিরিন। তাহলে উইদ্দাত মাজি কিনা? নমাদের সৃষ্টি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। কি দালালত করতেছে? আছে এখন, বুঝছো না? আসো, স্পষ্ট যুক্তি জায়গায়। আমরা কালকে একটা কথা বলছি, যুক্তি আকলে অনেক সময় অনেক কিছু মানবে না, কিন্তু যেখানে নস ওয়ারিদ হয়ে যাবে ওটার উপরে। ফালাউ কানাতা গায়রু মাখলুকিন, সরি গায়রা, ফালাউ কানাতা গায়রা মাখলুকিন, মাখলুকাতাইন, যদি জান্নাত জাহান্নাম উভয়টি গায়রে মাখলুক হতো, লাকানা যালিকা মিনহু কিসবান, তাহলে আল্লাহ যে বলেছেন উইদ্দাত, তাহলে এটা তো
প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে, তাহলে এটা তো আল্লাহর জন্য কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যেত না বাবা। একটা জিনিস সৃষ্টি করা হয় নাই, আল্লাহ বলতে যে সৃষ্টি করা হবে। আল্লাহ তো চাইলে এভাবে ইউআদ্দু বলতে পারতো, তুআদ্দু বলতে পারতো, সৃষ্টি করা হবে। আল্লাহ তো মাজি সিকে ইউজ করেছে। অথচ আল্লাহু তাআলা মুনাজ্জাহুন আনিল, আল্লাহ তাআলা মিথ্যা থেকে কি পবিত্র। ওয়ায়াদুল্লু আলাইহি আন্না আল্লাহ তাআলা খালাকাল জান্নাহ, এটার উপর, এটার মাধ্যমে বুঝা আল্লাহ জান্নাতকে সৃষ্টি করেছেন ফাওকা সাবআ সামাওয়াত, 7 আসমানের উপরে, লা ফিস সামাওয়াত, আসমানের মধ্যে নয়, বরং 7 আসমানের কিরে উপরে। ফালা ইউকালু, এটা বলা যাবে না বিআন্নাহুমা ইয়াফনিয়ান, এই দুইটি ধ্বংস হয়ে যাবে, কি বলে যে জান্নাত জাহান্নাম ধ্বংস হয়ে যাবে বিফানাই সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন ধ্বংসের সাথে না। আমরা বলতেছি জান্নাত হচ্ছে আসমানের উপরে, জাহান্নাম হচ্ছে 7 জমিনের 7 স্তর নিচে, 7 তবকা। তো জান্নাত জমিন আর আসমান ধ্বংস হবে, জান্নাত জাহান্নাম তো তারও উপরে তারও নিচে, ধ্বংস হবে না। আল্লাহ তাআলা বাকি রাখবেন এগুলা, ঠিক আছে? ওয়াকাইফা ইউকালু, কিভাবে বলা হবে যে বিআন্নাহুমা ফিস সামাওয়াত, এটা এখন একটা যুক্তি বলতে চাই, এগুলো আসমানে জমিনের মাঝে, এটা বলা হবে কিভাবে? অথচ ওয়াহিয়া আলফু আলফু মাররাতিন মিসলাল সামাওয়াত, আসমানের মতো তো হাজার হাজার গুণ এটা বড়। আলফ মিস ওয়া হুয়া আলফু আলফিন, লক্ষ, আলফু আলফ মানে কি রে? লক্ষ মাইল, এটা আসমানের মতো হবে। এটা কিভাবে সম্ভব? আসমানের মধ্যে থাকা, সেম ভাবে জাহান্নামও, ঠিক আছে হুজুর? তাহলে ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা গাছ, বুঝছো? এটার উপরে ইনদাহা জান্নাতুল মাওয়া, তার নিকটে হচ্ছে কি রে? জান্নাতুল মাওয়া। তার মানে সিদরাতুল মুনতাহা তো আসমানের উপরে, তারপরে তার সাথে বলতেছে কি জান্নাতুল মাওয়া। তাহলে জান্নাত কোথায় রে? আসমানের উপরে। আসমান ধ্বংস হলে জান্নাত কি হবে না? ধ্বংস হবে না। এরভাবে সিদরাতুল মুনতাহা ফাওকাস সামাইস সাবিয়া, সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে। ওয়া কাযালিকা জাহান্নাম, অনুরূপভাবে জাহান্নামও তাহাতাল আরদিস সাবিয়া, 7 জমিনের নিচে। 7 জমিন, এটা বুঝো তো? কতগুলো জমিন করলে আবার পানি, আবার চাবার মাটি, আবার পানি, তবকা আছে, স্তর আছে। এজন্য শীতকালে পানিগুলা গরম কেন? ওই জাহান্নামের আগুন জ্বলে, বুঝছো? আগুন জ্বলতেছে নিচে, আগুন। এখন বলতে পারো গরমকালে কি বন্ধ হয়ে যায়, জন্য ঠান্ডা আসে না? টিউবওয়েলের পানি ঠান্ডা আসে না গরমকালে? আল্লাহ তাআলা এটা, এগুলো হচ্ছে মূলত মাটির কারণ। কিন্তু গরমটা যদি কারণ আছে, এটা যদি প্রথম তবকা থেকে হয়, তো জাহান্নাম তো 7 তবকার নিচে। যেগুলো সাধারণ আমাদের কল আছে, এগুলো 60 মিটার যায়, 60, 65, 70 গ্রামের কলগুলো, এইগুলো তো 1 তবকা 2 তবকার মধ্যে, 1 তবকার মধ্যে। এখানে পরিমাণ তীব্রতাটা আসে না, বলছি, বুঝছো? এই জন্য ঠান্ডা থাকে পানি। আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে পানি ঠান্ডা রাখা, এটা মাটির একটা বৈশিষ্ট্য। এরপর দেখো আবার আসমান, এই জান্নাত যে উপরে, জাহান্নাম যে নিচে, এটা দলিল দিচ্ছে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, ফাজেরের জামা ফুজ্জার, ফুজ্জারদের যে কিতাবটা হবে এটা কোথায় যাবে? সিজ্জিনে। আর কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিন, ইল্লিনে যাবে পরে, বলছি, বুঝছো? সিজ্জিন তাহতাল আরদিন আসসাবি, সিজ্জিন হচ্ছে 7 জমিনের 7 তবকার নিচে। ওয়া আরওয়াহুল কুফার, কুফারদের রূহ সমূহ ইউযহাবু বিহা ইলা সিজ্জিন, কোথায় নিয়ে যাওয়া হবে? সিজ্জিনে নিয়ে যাওয়া হবে। আর মুমিনদের রূহ কোথায় যাওয়া হবে? ইল্লিনে। রূহ কবজ করে ফেরেশতা কোথায় নিয়ে যায়? ইল্লিনে। ওয়া আরওয়াহুল মুমিনিনা ওয়াশ শুহাদা ইউযহাবু বিহা ইলা ইল্লিন, ইল্লিনে নিয়ে যাওয়া হবে। ওয়া দলিলু আলা আন্নাল জান্নাতা ওয়ান নার খালাকাতা লিল জাযাই, আর জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য? যাজার জন্য।